আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম আবার একটি নতুন ক্লাস নিয়ে। আজকে যে ক্লাসটি করব সেটা হলো ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত গণিত ক্লাস। এই ক্লাসে আমরা গণিত বইয়ের যে অধ্যায়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে তথ্য উপাত্ত বা পরিসংখ্যান। অর্থাৎ এই অধ্যায়টি ষষ্ঠ থেকে দশম শ্রেণী প্রত্যেকটা ক্লাসেই এই অধ্যায়টি আছে। আমি পূর্বে একটি ক্লাস করেছিলাম যেখানে বলেছিলাম যে সহজেই গণিতে কিভাবে পাশ করা যায়। সেই অধ্যায়টির নাম হচ্ছে, যে অধ্যায়টিতে পড়াশোনা করলে সহজেই গণিতে পাশ করা যায়, সেটা হচ্ছে পরিসংখ্যান। আমি এই পরিসংখ্যান নিয়ে আজকে আলোচনা করব। তবে পরিসংখ্যানের আজকে যে তথ্যগুলি নিয়ে আলোচনা করব সেটা একেবারে ফাউন্ডেশন লেভেল, অর্থাৎ যে একেবারে পরিসংখ্যানের জিরো লেভেল থেকে শুরু করতে যাচ্ছি। এই ক্লাসটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। তবে আজকের ক্লাসটি করলে আমরা পাঁচটা সংখ্যা সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ এই পাঁচটা সংখ্যা আমার কোথায় কোথায় কাজে লাগবে। অর্থাৎ প্রত্যেকটা সৃজনশীল করতে গেলে প্রত্যেকটা সৃজনশীলের ক মার্ক এবং অতি সংক্ষিপ্ত যে 15টা প্রশ্ন থাকে সেখানে 2টি প্রশ্ন থাকে, সেই 2টা প্রশ্নের উত্তর হিসেবে এই 5টা প্রশ্ন হিসেবে আসতে পারে। এবং আমার অন্যান্য যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করতে গেলে আমাদেরকে এই সংখ্যাগুলি জানলে ওই অঙ্কগুলিতে সহায়ক হিসেবে কাজ করবে। তবে আমরা শুরুতেই যদি চলে আসি, পরিসংখ্যান বা তথ্যপত্রকে আমি সাধারণত 2টা অংশে বিভক্ত করা হয়েছে। একটা হলো বিন্যস্ত উপাত্ত, আরেকটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত। এখন আমরা শুরুতেই আগে জেনে নেব পরিসংখ্যান জিনিসটা কি। পরিসংখ্যান এই ব্যাপারটা হচ্ছে একটা বিষয় সম্পর্কে কিছু জ্ঞান বিশ্লেষণ, অর্থাৎ কোন তথ্য সম্পর্কিত একত্রিত করে বিশ্লেষণ করে সংগ্রহ করে একটা ফলাফল বা একটা সিদ্ধান্ত নেওয়ার যে সক্ষমতা থাকে সেটার নাম হচ্ছে পরিসংখ্যান। আমরা যদি বইয়ের ভাষায় সুন্দরভাবে দেখি, এখানে আমি সংজ্ঞাটা লিখে দিছি। যারা শিক্ষার্থী আছেন তারা অবশ্যই সংজ্ঞাটা খাতায় তুলে মুখস্থ করে নেবেন যাতে কাজে লাগে। আমি এখানে সুন্দর করে লিখে দিছি, পরিসংখ্যান হলো জ্ঞান বিজ্ঞানের একটা শাখা, যে শাখায় তথ্যগুলোকে সংগ্রহ করে সেটাকে বিশ্লেষণ করে এবং সিদ্ধান্ত গ্রহণের সহযোগিতা করে, সেই তথ্যটাকে বলা হয় হলো পরিসংখ্যান। অর্থাৎ একটা তথ্যকে আমরা সংগ্রহ করলাম, সেটাকে বিশ্লেষণ করে সেটা সেই তথ্যগুলি থেকে আমি একটি সিদ্ধান্ত গ্রহণ নিতে পারলাম, এটাই হচ্ছে আমার পরিসংখ্যান। এটা হলো পরিসংখ্যান। আর পরিসংখ্যানের পরবর্তী ধাপটা হচ্ছে তথ্য। আমরা যেটা লিখে রাখছিলাম উপরে সেটা হচ্ছে তথ্য জিনিসটা কি। সেই তথ্য হলো একটা বিষয় সম্পর্কে অর্থপূর্ণ কোনো বর্ণনা। অর্থাৎ আমি যে বিষয় সম্পর্কে যে তথ্যগুলি কালেক্ট করব বা সংগ্রহ করব, আমি আগে পরিসংখ্যানের সংজ্ঞাতে দেখছিলাম তথ্যকে সংগ্রহ করা। সেই তথ্যগুলিকে সংগ্রহ করব, সে কি সংগ্রহ করব, সেই সংগ্রহ করার যে অর্থপূর্ণ, যেমন হইতে পারে সেটা কোনো ক্লাসের রোল নাম্বার সংগ্রহ করলাম, একাধিক মানুষের বয়সকে সংগ্রহ করলাম, কারো পরীক্ষার প্রাপ্ত নম্বরগুলিকে সংগ্রহ করলাম, কারো রানকে সংগ্রহ করলাম। অর্থাৎ যে কোনো একটা বিষয় সম্পর্কে কিছু তথ্য, অর্থপূর্ণ সেই তথ্য আমাকে সংগ্রহ করতে হবে, সেটার নাম হচ্ছে তথ্য। তাহলে উপাত্তটা কি? এর পরবর্তী ধাপ উপাত্ত, যেই তথ্যগুলিকে সংগ্রহ করলাম তার সংখ্যাকিক মান। আমি 10 জন শিক্ষার্থীর বয়সকে সংগ্রহ করলাম, সেই বয়স কার কত বয়স, 10, 15, 20, 25, এই যে সংখ্যাকিক মানে প্রকাশ করলাম, এই মানে প্রকাশ করার নাম হচ্ছে উপাত্ত। বা আমি 10 জন শিক্ষার্থীর রোল নাম্বারকে সংগ্রহ করলাম, সেই রোল নাম্বারের যে সংখ্যাকিক যে মান প্রকাশ করা হচ্ছে, সেই প্রকাশ করা মানকে বলা হয় 1, 2, 3, 4, 5, এগুলাকে বলা হয় হচ্ছে উপাত্ত। তাহলে আমরা শিখলাম পরিসংখ্যান, তথ্য, উপাত্ত। এই তথ্য উপাত্ত 3টা জিনিসকে আমরা, দুটো একই নাম, আমরা একে বিন্যস্ত এবং অবিন্যস্ত উপাত্তে ভাগ করে নিচ্ছি। বিন্যস্ত মানে কি? বিন্যস্ত হচ্ছে সাজানো, গুছালো, অর্থাৎ কোনো ধারাবাহিক, অর্থাৎ যেটা এখানে সংজ্ঞায় সুন্দর করে লেখা আছে যে উপাত্তগুলো কি বৈশিষ্ট্য অনুসারে সাজানো থাকে, তাকে বিন্যস্ত উপাত্ত বলে। বৈশিষ্ট্য মানে কি? বৈশিষ্ট্য হয় সংখ্যাগুলি ছোট থেকে বড় সাজানো থাকবে, না হয় বড় থেকে ছোট সাজানো লাগবে, অর্থাৎ এলোমেলো থাকবে না। যেই সংখ্যাগুলি, যেই উপাত্তগুলি ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট এইভাবে সাজানো থাকে বা ক্রম অনুসারে সাজানো থাকে, তাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। বুঝতে পারছি? অর্থাৎ সাজানো থাকবে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, অর্থাৎ অথবা ক্রম অনুসারে, সেটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত। যেমন আমরা যদি লিখি, যেমন 2, 3, 4, 5, 6 ইত্যাদি, এরকম হতে পারে। ধারাবাহিক ভাবে আমরা ছোট থেকে বড় সাজিয়ে নিলাম, এই সাজানোর নামটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। তারপর সর্বশেষ অবিন্যস্ত
উপাত্তটা কি, এটা হলো সাজানো থাকবে না। এই যে আমরা শিক্ষার্থীদের বয়সের যে তালিকা করলাম, সেই তালিকাগুলি সাজানো থাকবে না, এলোপাতারি থাকবে। যেমন 4, 5, 3, 2, 1, 6 এরকম ওলট পালট সংখ্যাগুলোকে থাকবে, যেগুলো সেগুলোকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত, অর্থাৎ সাজানো নাই, বিন্যস্ত করা নাই। তাহলে আমরা আজকে যে 5টা বিষয় জানতে পারলাম। 1 নম্বর হচ্ছে পরিসংখ্যান। পরিসংখ্যানটা আমি একটু রিভিউ করে দিচ্ছি। পরিসংখ্যানটা হচ্ছে এমন একটি জ্ঞান বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে তথ্যগুলিকে সংগ্রহ করে, বিশ্লেষণ করে এবং পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণের জন্য উপযোগী বা সিদ্ধান্ত গ্রহণের সহায়তা করে, তাকে কি বলা হয়? পরিসংখ্যান। পরিসংখ্যানের পর আরেকটা নাম হচ্ছে তথ্য। তথ্য হচ্ছে কোনো বিষয় সম্পর্কে অর্থপূর্ণ কোনো ডাটা, যেগুলি আমাদের পরবর্তীতে কাজে লাগে বা সংগ্রহ করতে লাগে। এই অর্থপূর্ণ যে তথ্য সংগ্রহ করে যে ডাটাগুলি পাই, তাকে বলা হয় তথ্য। আর এই তথ্যের সংখ্যাখিক যে মানে যে প্রকাশ করা হয়, তাকে বলা হয় হচ্ছে উপাত্ত। এই তথ্য উপাত্তকে 2টি অংশে ভাগ করা হয়েছে, একটা হলো বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত হচ্ছে সেগুলোকে ক্রমানুসারে সাজানো থাকে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট, অথবা ঊর্ধ্বক্রম বা অর্ধক্রম বলে থাকি যেটা, সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত। আর অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যেগুলি কোনো সাজানো থাকবে না, এলোমেলো থাকবে। এই এলোমেলো থাকার অংশগুলিকে বলা হয় অবিন্যস্ত উপাত্ত। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমার মনে হয় এই ক্লাসে আমরা 5টা বিষয় সম্পর্কে জানতে পারলাম। অবশ্যই এই সংজ্ঞাগুলি আপনারা খাতায় তুলে রাখবেন, যাতে পরবর্তীতে আপনার জ্ঞানমূলক অথবা সৃজনশীলের কমার্ক, যেটা আমরা বলে থাকি জ্ঞানমূলক প্রশ্ন অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নে 2 মার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে। যে পরিসংখ্যান কাকে বলে, বিন্যস্ত উপাত্ত কাকে বলে, অবিন্যস্ত উপাত্ত কাকে বলে। আমি ধীরে ধীরে চেষ্টা করব পরিসংখ্যানের সকল বিস্তারিত তথ্যগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য, একে একে ক্লাস যাতে আপনাদেরকে উপকারে আসে। আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল অপশনটিকে অন করে দিবেন এবং পরবর্তী ভিডিওটি যেন সহজে আপনার কাছে পৌঁছে যায়। লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন।